যারা ভাবেন আমি তো কখনো কারো কিছু খারাপ করি না, খারাপ চাই না, সবসময় সবার ভালো করার চেষ্টা করি, তবু মানুষ আমার সম্পর্কে সমালোচনা করে, এই ভেবে যারা আফসোস করতে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এক রাজা ছিল যে কখনো কাউকে কোনো দান দিত না। যেই তার দ্বারে আসতো ভিক্ষের জন্য, সে খালি হাতেই ফিরে যেত। এই কথাটা এক সাধু জানতে পারে। সাধু ঠিক করলেন তিনি রাজার কাছ থেকে দান নিয়েই ছাড়বেন। সাধু একদিন রাজার কাছে এলেন কিছু দান নেওয়ার জন্য। রাজা তো কোনো মতেই তাকে কিছু দেবেন না। যখন কোনো মতেই রাজা তাকে কিছু দিতে রাজি হলেন না, তখন সাধু দেখলেন পাশেই রাজার ঘোড়া বাঁধা আছে এবং সেখানে ঘোড়ার যে পায়খানা, যেটাকে ঘোড়ার লাথি বলে। সাধু বললেন, এটা তো আপনার কোনো কাজে লাগবে না, এটাই আমাকে দিন। রাজা দেখলো সাধু তো কোনো মতেই ছাড়বে না, তখন সে বিরক্ত হয়ে সেই ঘোড়ার লাঠিটাই সাধুকে দান করলেন এবং সাধু সঙ্গে সঙ্গে বললেন, আপনি যা দিলেন অনেক গুণ বাড়ুক। এই বলে সাধু চলে গেলেন। পরের দিন রাজা মহলের বাইরের বারান্দায় বসে আছেন। তখন সেখানে দুর্গন্ধে তিনি থাকতে পারছেন না। দেখলেন বাইরে ঘোড়ার লাদির পাহাড় জড়ো হয়ে গেছে। তখন তিনি সেই সাধুর শরণাপন্ন হলেন এবং সাধুকে বললেন, এখানে আমার মহলের সামনে ঘোড়ার লাদির পাহাড় হয়ে গেছে, খুব দুর্গন্ধ, মহলে টেকা যাচ্ছে না, আপনি এগুলোর কিছু ব্যবস্থা করুন। সাধু বললেন, আপনি যদি আমাকে ধন সম্পদ দান করতেন তাহলে সেটাই অনেক গুণ হতো, কিন্তু আপনি তো আমাকে ঘোড়ার লাদি দিয়েছিলেন, সেটাই অনেক গুণ হয়েছে। রাজা জোরহাত করে বললেন, কি করে এটার সমাধান করা যায় সেই ব্যবস্থা করুন। সাধু বললেন, আমি সমাধান করতে পারি, কিন্তু যতক্ষণ না সমাধান হয় আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এই বলে সাধু রাজাকে বললেন যে রাজ্যে এমন কিছু কথা ছড়িয়ে দিন যাতে সবাই আপনার দুর্নাম করে, আপনার সমালোচনা করে। সাধুর কথা মতো রাজা তাই করল এবং পরের দিন সকালে উঠে দেখলো যে ঘোড়ার লাঠি সব পরিষ্কার হয়ে গেছে। তখন রাজামশাই সাধুকে জিজ্ঞাসা করলেন, এবার তো সমাধান হয়ে গেছে, তাহলে এবার আপনাকে প্রশ্ন করতেই পারি। সাধু বললেন, করুন। তখন রাজা বললেন, এক রাতের মধ্যে কি করে এই ঘোড়ার লাদি পরিষ্কার হয়ে গেল? সাধু বললেন, আপনার খারাপ কর্ম ফল সবার মধ্যে ভাগ হয়ে গেছে। যারাই আপনার সমালোচনা করেছে তারাই আপনার কর্ম ভাগ করে নিয়েছে, আপনার কুকর্মের ভাগ নিয়েছে তারাই। তাহলে বুঝতে পারছেন, কেউ আপনার নামে সমালোচনা করছে তাতে আফসোসের নয়, বরং আনন্দিত হওয়ার কথা।